হ্যালো এভরিওয়ান, লিমাস কিচেন ড্রিম পেজে সবাইকে ওয়েলকাম করতেছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে আমার চিকেন বার্ন। তাহলে চলেন দেখে নিই কীভাবে কি তৈরি করলাম। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়েছি আমি, এটা ময়দা নিলেও হবে। স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। শুকনো উপকরণটি ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি 4 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল ব্যবহার করলাম। এখন কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে পানিটা বেশি দিব না, তাহলে ডোটা আমার বেশি নরম হয়ে যাবে। তাই আমি 2-3 বার পানি ব্যবহার করেছি একটু একটু করে। এটা চাইলে লিকুইড দুধটার ভিতরে আপনারা ইস্ট কুসুম গরম করে দুধটা গরম করে তারপরে ইস্টটা ব্যবহার করতে পারবেন। বেবি হঠাৎ করে খেতে চাইলো, তাই তাড়াহুড়া করে আমি এটা তৈরি করলাম। এখন আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে হাতে আবার ভালো করে একটু মুথে নিব। তো দেখতে পাচ্ছেন যে ডোটা কিভাবে তৈরি করতে হবে, বেশি একটা নরম হবে না। এখন আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ তেলটা উপর থেকে লাগিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দেব 30 মিনিটের মতো। এ ফাঁকে আমি পুরটা তৈরি করে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিলাম, 3-4টা পেঁয়াজ কুচানো দিয়ে একটু হালকা ভেজে নিব। স্বাদ মতো লবণ দিলাম। ছোট ছোট কিউব করে কেটে চিকেন দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরা, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, পেঁয়াজ সব দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব তেলে। যখন দেখব পানিটা শুকিয়ে গেছে, এটাকে নেড়ে চেড়ে ভালো করে এখন আমি এটার ভিতরে একটা গাজর দিয়ে দিলাম। কাঁচামরিচ, ঝালটা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। সাইডে একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা ব্যবহার করা যাবে, ময়দা অথবা আটা। এখন এটাকে আমি দুধটা দিয়ে পুরটার ভিতরে আমি একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে কুক করে নিব। সাথে আমি 1 টেবিল চামচ এখন চিনি দিয়েছি স্বাদ আসার জন্য। এটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, দিলে বেশি ভালো হবে। 1 টেবিল চামচ উঠানের আগে ঘি ব্যবহার করব। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। একদম হোটেলের মতো এটা স্বাদ পাবেন। এটাকে এভাবে নরম রাখবো, বেশি শুকনা করব না। এখন এটা তুলে রেখে দিব। 30 মিনিট পরে আমি আবার চলে আসলাম। ডোটার ভিতরে চাপ দিয়ে বাতাসটা একটু বের করে নিব। এখন আবার একটু ভালো করে মুথে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কি করতেছি। এভাবে করে ভালো করে একটু মুথে নিয়ে তারপরে ডোটা থেকে আমি 2টা ডো তৈরি করব। তো এটা চাইলে আপনার হাত দিয়ে অথবা বেলুনির সাহায্যে একটা রুটির মতো করে তৈরি করে নিব। একটা স্টিলের প্লেটের উপরে আমি কিছু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এখন উপর থেকে পুরটা দিয়ে দেব। পুরটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর পুরটা কিন্তু এভাবে দেখতে আঠালো থাকবে। দেখছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি অন্য একটা ডো দিয়ে আবার একটা রুটির মতো করে উপরটা এভাবে করে ঢেকে দিব। 20 মিনিটের মতো রাখবো। আবার 20 মিনিট পরে ফিরে এসে
মাঝখানটায় আমি একটু আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করে নিব। তারপর একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিব। ছুরিটা কিন্তু অবশ্যই একটু তেল মেখে নেবেন। একটা ডিমের কুসুম তার সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এখন উপরে আরও একটু সৌন্দর্যের জন্য আমি তিল ব্যবহার করেছি, দেখার সৌন্দর্যের জন্য। কালারটা কত সুন্দর লাগতেছে এখনই। তো যখন এটা আমার কুক হয়ে যাবে তখন কিন্তু খেতে এবং দেখতে অসাধারণ হয়েছিল। আমি 30 থেকে 35 মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম আঁচে চুলার জালটা রেখে দিব। 30 মিনিট পরে এখন আমি আবার ফিরে আসলাম। এই যে দেখেন ফুলে কেমন হয়েছে। আমি কালারটা আরও গাঢ় করতাম, বাট মীরা এভাবে করলে মীরার খুব পছন্দ, কারণ এটা সফট থাকে বেশি। আর আমার কাছে একটু ব্রাউন কালারটা বেশি ভালো লাগে, কিন্তু মীরার পছন্দের জন্যই আমি এভাবে কালারটা আর ব্রাউন করলাম না। তো আশা করি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।